প্রায় প্রতিষ্ঠিত সমস্ত ধর্মের 4টি মূল ভিত্তি বা পিলার নিয়ে আলোচনা করেছি, তোমাদের মনে আছে হয়তো। এই পিলারগুলোর মধ্যে নৈতিক মূল্যবোধ বা ভ্যালুজ কমন, অর্থাৎ কোনো ধর্মই বলে না মিথ্যা আচরণ করো বা চুরি করো কিংবা হিংসা করো। যেমন কনফুসিয়াসের ধর্মে ঠিক বলতে গেলে মতে বা দর্শনে আধ্যাত্মিক অনুভূতি থেকে পাওয়া কোনো তত্ত্বের প্রসঙ্গ নেই বললেই চলে। তা না হলে অনুভূতি স্তরেও আমরা অনেকটা কমন বিষয় পেতে পারি। কারণ যিশু, বুদ্ধ, চৈতন্য এরা যুদ্ধক্ষেত্রে তরবারি হাতে পরস্পরের মুখোমুখি হবেন না, বরং প্রেমে একে অপরকে আলিঙ্গন করবেন। কিন্তু অনুভূতিহীন বা বিশেষভাবে বললে সাধনহীন স্বধর্ম অনুরাগীর দল খুব সহজেই পরমত অসহিষ্ণু হয়ে পড়ে। আর যার গ্রস প্র্যাকটিস কি আমাকে তা বলতে হবে না, তোমরা প্র্যাকটিক্যাল ফিল্ড বা ভার্চুয়াল ফিল্ডে একটু নজর দিলেই বুঝতে পারবে। তোমাদের মধ্যে কেউ আগের দিনের ক্লাসের পর বলেছিলে যে আজকের ক্লাসটা বেশ ভারী হয়ে গেল। দেখো, আমি কিন্তু খুবই চেষ্টা করছি ভার কমানোর, কিন্তু কিছু বিষয় আছে এমন যা খুব বেশি কাটছাট করা বেশ কঠিন। খুব চেষ্টা করছি তোমাদের লেভেলে আলোচনা করতে, যতটা সম্ভব টেকনিক্যাল ওয়ার্ড মানে পরিভাষা বাদ দিতে বা ভীষণ রকম অ্যাবস্ট্রাক্ট বিষয়গুলোকে এড়িয়ে যেতে। কিন্তু এমন কিছু বিষয় আছে যা বেসিক ধারণা করতে গেলেও প্রয়োজন। তাছাড়া টেকনিক্যাল ওয়ার্ডও সব বাদ দিতে পারছি না, কারণ তাতে অনেক ভাব বা কনসেপ্ট ঠিক আলোচনা করা যাবে না। তবে ওই টেকনিক্যাল ওয়ার্ডগুলো ক্লিয়ার করে বলার চেষ্টা করব। আসলে তোমাদের সমস্যাটা কি হচ্ছে জানো, তোমরা ছোট থেকেই এই বিষয়গুলোর সঙ্গে একেবারেই বিচ্ছিন্ন বা বলা যায় অপরিচিত। যেমন ধরো বায়ুর ঊর্ধ্বচাপ, পার্শ্বচাপ, হার্ট, লাংস, হাইড্রোজেন, অক্সিজেন, এই কথাগুলো বা বিষয়গুলো প্রায় প্রাইমারি লেভেল থেকেই শুনে আসছো। তাই এগুলোকে অলিক বা অদ্ভুত নতুন কিছু মনে হয় না, যেটা এই ক্লাসে এই শাস্ত্রীয় বা ধর্মীয় আলোচনার ক্ষেত্রে ঘটছে। আমাদের শিক্ষা ব্যবস্থার কল্যাণেই বলতে পারো। আমি রিকোয়েস্ট করবো তোমরা ধীরে ধীরে বোঝার চেষ্টা করো। আমিও চেষ্টা করছি ধীরে ধীরে বলার। না বুঝলে বারবার প্রশ্ন করো, নো প্রবলেম, ঠিক আছে? আরেকটা বিষয় তোমাদের বলি, তোমাদের হিন্দু ধর্মের মূল তত্ত্ব জানার আগে যেটা জানা বা চোখের সামনে ধরে রাখা দরকার। দেখবে যদি কোনো সিদ্ধান্ত বা আদেশ, এমনকি অনুরোধও আমাদের মন মতো না হয়, তখন সেটা এক্সিকিউট করতে এই মন ভীষণভাবে বেঁকে বসে। আসলে কি হয়েছে, মনের মতো চলতে চলতে মন আর কারো মতে চলতে চায় না। ধরো তুমি একটা সিদ্ধান্ত নিয়েছো যে এই কাজটা বা পড়াটা করবে, কিন্তু মন চাইছে না। এখন বলো, ওই মনের মতো চললে তোমাদের সেমিস্টার ক্লিয়ার হবে, না সেই কাজটা থেকে কোনো ফল পাবে? তোমাদের সেমিস্টার কবে হবে জানি না, লকডাউনে। যাই হোক, তাই বরং জোর করে মনকে সিদ্ধান্তের আজ্ঞাবাহী করতে হবে। একেই বলে সাধনা, একেই বলে তপস্যা। খাবে ল্যাংড়া, দাম দেবে আমরার, তা তো হবে না। এখন শুধু মুশকিল। মজা করে বললেও মজার ব্যাপার হচ্ছে সবই তোমার মনের উপর নির্ভর করছে। কিন্তু তুমি কি পারবে সেই মনের উপর নির্ভর করতে বা বিশ্বাস করতে? তাহলে বুঝতে পারছো, মনকেও ট্রেন্ড করতে হবে। আর ধর্মপথে তো কাজ বলতে এটাই। সেটা আগের দিনের আলোচনাতেও নিশ্চয়ই বুঝতে পেরেছো। ওই যে চিত্তশুদ্ধির ব্যাপারটা। মন যা চাই তুমি মনকে তাই দিচ্ছ, তুমি খুব প্র্যাকটিক্যাল বলতে পারো। কিন্তু মনকে যা দেওয়া উচিত আর একজন হয়তো তাই দিচ্ছে, সে আদর্শবাদী। সুতরাং কষ্ট, যন্ত্রণা তার অপ্রিয় সাথী। ব্যাপারটা বোঝার চেষ্টা করো ভালোভাবে। কিন্তু এটা না বুঝলে বা এই অ্যাপ্রোচ না থাকলে, এমনকি জেনারেল লাইফেও অনেক বিষয়ে জ্ঞান লাভ হবে না এবং উন্নত জীবনযাপনও করা যাবে না। আধ্যাত্ম বিষয় তো অনেক দূরের কথা। এ পথে ধৈর্যের একান্তই প্রয়োজন। খানিকটা মেন্টাল ডোজ হয়ে গেল। আজকে ক্লাসের যেটা শুরু করব ভেবেছিলাম সেটা এখনো হয়নি, শুরু করছি হিন্দু শাস্ত্র নিয়ে। হিন্দু শাস্ত্র
শাস্ত্র না বলে সাগর বলা হলো। ওই সাগর বা সমুদ্রে ডুব দিয়ে মুক্ত তোলা মোটেই সহজ ব্যাপার নয়, কিন্তু অনেকেই যায় মুক্ত তুলতে, কিন্তু সেখানে মুক্ত না পেয়ে মানে চিনতে না পেরে তুলে নেয় মুক্তহীন ঝিনুক, অসার জিনিস। আর না হলে অক্টোপাসে বদ্ধ হয়ে হাবুডুবু খায়, সেখান থেকে আর মুক্ত হতে পারে না। এখন তুমি বলতেই পারো, আমি তো অনুভূতির জন্য আর চেষ্টা করতে যাচ্ছি না। অনুভূতির জন্য চেষ্টা করো আর নাই করো, একাডেমিক নলেজ গেইন করতে গেলেও পাগলা হয়ে যাবে। কেন বলছি কথাটা? কারণ আমাদের শাস্ত্রের অনেক বৈচিত্র্য আছে এবং তার প্রয়োজন আছে, বিচিত্র রকম মানুষের বিচিত্র প্রয়োজন মেটানো। খাবার নিউট্রিশাস এবং টেস্টি হলে ভালো। এখন ধরো হয়তো কোনো খাবার নিউট্রিশাস, কিন্তু কারোর শরীরে ওটা স্যুট করছে না, অথবা তার রুচি বা টেস্টের উপযোগী নয়, তাহলে টেবিলে যদি অনেক প্রকার ডিশ বা অপশন থাকে তাহলে তো ভালো হয়, তাই নাকি? জোর করে সবাইকে একই খাবার গেলানোর চেয়ে এটা ভালো নয় কি? কি তোমরা কি বলো? এদিক দিয়ে যদি ব্যাপারটা ভাবো তাহলে বুঝতে পারবে আমাদের শাস্ত্রে এত বৈচিত্র্য কেন। আর তুমিও বলবে, ওয়েলকাম দ্য লেটেস্ট ভার্সন ফর দ্য লেটেস্ট পার্সন। আবার প্রামাণিকতার গ্রেডেশনও আছে, সে কথায় পরে আসছি আলোচনা প্রসঙ্গে। শুধু এটুকু বললে যথেষ্ট হবে, এই যে ঘরটাতে আমরা ক্লাস করছি এবং এর পাশে যে বড় ঘরটা আছে, এই দুটো ঘরও যথেষ্ট হবে না যদি কোনো রকম মার্জিন না দিয়েও A4 সাইজের পাতায় একবার ছোট্ট ছোট্ট করে লিখে আর কি প্রিন্ট নিয়ে রাখি। তাহলে বুঝতেই পারছো আমাদের শাস্ত্রের শাস্ত্র বা চেহারা কত বিশাল। শাস্ত্র অনেক, এদিকে সময় বড্ড কম, ফার্স্ট লাইফ, তুমি পড়বে কত? আমাদের আধুনিক এক মনীষীর কথাই বলি, বুকস আর ইনফিনিট ইন নাম্বার অ্যান্ড টাইম ইজ শর্ট। তাহলে উপায়টা কি? তিনি বলছেন, টেক দ্য এসেন্সিয়াল অ্যান্ড ট্রাই টু লিভ আপ টু ইট। অর্থাৎ শাস্ত্রের সারভাগ নিয়ে জীবনযাপনের চেষ্টা করো। যাই হোক, এখন আমরা ধীরে ধীরে শাস্ত্রের প্রসঙ্গে আসি। প্রথমত বেদ। হিন্দুদের বিচিত্র মত ও সাধনা থাকতে পারে, কিন্তু বেদের প্রামাণ্য বিষয়ে সকল হিন্দুই একমত, অথরিটি। তা নাহলে তাকে সনাতন হিন্দু ধর্ম বলা যাবে না। এখানে হিন্দু কথাটা লক্ষ্য করো, এটা কিন্তু পরবর্তীকালের অ্যাডিশন। পার্সিকদের দেওয়া নামকে আমরা ইনডাইরেক্টলি গ্রহণ করেছি। এই প্রসঙ্গে আগে আলোচনা করেছি, তোমাদের হয়তো মনে থাকতে পারে, কোন ক্লাসটায় খেয়াল নেই। হিন্দু শব্দ আমাদের কোনো অথেন্টিক শাস্ত্রে, বেদ, উপনিষদ, গীতা প্রভৃতি কোথাও পাবে না। যাই হোক, হিন্দুরা এই বেদকে অনাদি অনন্ত বলে বিশ্বাস করে। কতকগুলি গ্রন্থ বা বই, বুকস আর কি, নিশ্চয় অনাদি অনন্ত হতে পারে না, তাহলে সেটা হাসির ব্যাপার হয়ে যাবে। বেদ বলতে আসলে কোনো বইকে বোঝায় না, বিভিন্ন সময়ে ঋষিদের দ্বারা আবিষ্কৃত আধ্যাত্মিক তত্ত্বকে বোঝায়, যাকে ফার্স্ট হ্যান্ড নলেজ বলছি আমরা। এই আধ্যাত্মিক তত্ত্বগুলো কিন্তু আবিষ্কৃত না হলেও আধুনিক বিজ্ঞানের মাধ্যাকর্ষণ প্রভৃতি থিওরির মতো নেচারে সত্য হয়েই থাকতো, মিথ্যা বা কি বলবো মিনিংলেস হতো না। তবে আবিষ্কার হয়ে লাভ কি হলো? যেমন বিজ্ঞানের ক্ষেত্রে হয়েছে, এখানেও তাই, নলেজ বাড়ে, এটা একটা প্রথম লাভ। দ্বিতীয়ত টেকনোলজি ডেভেলপ করে, যার দ্বারা জীবনের মানোন্নয়ন ঘটে। আধ্যাত্মিক তত্ত্বের প্রয়োগেও আমাদের জীবনের অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজন মেটে, যা জাগতিক কোনো বিদ্যায় কোনোদিন কোনোভাবেই দিতে পারবে না। সে প্রসঙ্গে পরে আসবো। তাহলে বেদ শব্দের অর্থ আধ্যাত্মিক জ্ঞান রাশি, যা পরে পরে বইয়ের আকারে প্রকাশিত। তোমরা তো জানো, আগে লেখা হতো না, মুখে মুখে চলতো। নানা জাগতিক উদাহরণ, উপমা ও আখ্যায়িকা দিয়ে সেগুলি প্রকাশ করার চেষ্টা হয়েছে। বুঝতেই পারছো ঋষিরা সব পারেননি, তবু আসলে অ্যাবস্ট্রাক্টকে অথবা ধরো আমাদের কোনো ফিলিংসকেই কি শব্দ দিয়ে আমরা ঠিক প্রকাশ করতে পারি না তো। শ্রীরামকৃষ্ণদেব বিদ্যাসাগর মহাশয়কে বলেছিলেন, সবকিছু উচ্ছিষ্ট হয়ে গেছে, ব্রহ্ম উচ্ছিষ্ট হননি। যা শুনে বিদ্যাসাগর মহাশয় বলেছিলেন, বাহ, আজ একটা নতুন কথা শুনলাম। তাৎপর্য হলো সেই নির্গুণ নিরাকার সত্তাকে জাগতিক
কংক্রিট কোনো এক্সাম্পলই প্রকাশ করতে পারবে না, ওই ইঙ্গিত দেবে মাত্র, যা সাধনলব্ধ বিষয়। জগতের উপমা দিয়ে জগতাতীতকে প্রকাশ করা সত্যি টাফ ব্যাপার। এখন বুঝতে পারছো যে ঋষি হলেন আধ্যাত্মিক তত্ত্বের আবিষ্কর্তা। ঋষয় মন্ত্র দ্রষ্টারঃ। ঋষি শব্দের অর্থ মন্ত্র দ্রষ্টা। যে মন্ত্রে যে জ্ঞান নির্দেশ করেছে তিনি তা অনুভব করেছেন, তার নিজের চিন্তাপ্রসূত নয় একেবারেই। বেদে আছে অমুক অংশের ঋষি অমুক, যদি কখনো বেদ পড়ো দেখতে পাবে। মানে তিনি কিন্তু তার স্রষ্টা নন, ক্রিয়েটার নন, দ্রষ্টা মাত্র, ডিসকভার করেছেন। এই মন্ত্রদ্রষ্টাদের মধ্যে অনেক নারীও আছেন। এটা জাস্ট বাইদি বাই বললাম তোমাদেরকে। হ্যাঁ, যদিও অনেক ঋষির নামও তোমরা পাবে না, অনেক ঋষির নামই পাবে না, কারণ তারা জগৎ কল্যাণে তাদের আবিষ্কৃত তত্ত্ব দিয়েই চলে যেতেন। নিজের নামের জন্য বা স্মৃতি রক্ষার জন্য কিছু করতেন না। যেমন নীরবে শিশির পদ্ম ফোটায়, ঝর্ণা বয়ে যায়। শিশির বা ঝর্ণা কেউই প্রেস কনফারেন্স করে না, এমনকি ইউটিউবেও বা ফেসবুকেও আপডেট দেয় না। নীরবে দান, ঠিক কর্মযোগী। তবে বেচারা ঐতিহাসিক এদের নিয়ে মহা সমস্যায় পড়েন। ইনফরমেশনের অভাবে যেন সঠিক প্রাচীন ইতিহাসের জন্ম অথবা বিকাশের অপেক্ষায় থাকে। আনুমানিক তত্ত্ব অথবা কিংবদন্তি নিয়েই মনকে সন্তুষ্ট করতে হয়, আর তার নিয়ে তর্কের শেষ থাকে না। আগের একটা ক্লাসে বলেছি, আবারও বলছি, সাক্ষাৎ উপলব্ধির উপর প্রতিষ্ঠিত বলে বেদের অন্য নাম শ্রুতি। তোমরা অবশ্য ছোটবেলায় পড়েছো, শুনে শুনে মনে রাখা হয় বলে শ্রুতি বলা হয়, ইতিহাস হয়তো পড়েছো। সে যাই হোক, বেদ কিন্তু ফার্স্ট হ্যান্ড নলেজ, এই জন্য এর প্রামাণ্য বা অথেন্টিকেশন সম্বন্ধে কোনো প্রশ্ন ওঠে না। অন্যান্য সমস্ত হিন্দু শাস্ত্রের প্রামাণ্য নির্ভর করে এর উপর। বৈচিত্র্যপূর্ণ সমস্ত শাস্ত্রেরই মূল এই বেদ। কোনো প্রবলেম হলে শেষ কথা বলবেন আমাদের বেদ, এই যেন সুপ্রিম কোর্ট আর কি। এই বেদ 4 ভাগে বিভক্ত, তোমরা জানো, তবু বলছি। ঋক, সাম, যজু আর কি, যজু ও অথর্ববেদ। আবার প্রত্যেক বেদের 2টি ভাগ, সংহিতা ও ব্রাহ্মণ। সংহিতা ভাগে আছে মন্ত্র বা স্তোত্র, এবং ব্রাহ্মণ ভাগে আছে তাদের অর্থ ও ব্যবহারের নির্দেশ। ব্যবহারের নির্দেশ মানে হচ্ছে কিভাবে ব্যবহার করবে, এইগুলো আছে। অতি প্রাচীনকালে হিন্দুরা কিন্তু প্রতিমাই পূজা করতেন না। তোমরা প্রতিমা পূজা সম্বন্ধে বলো যে আমরা প্রতিমা পূজা, কুসংস্কার ইত্যাদি, সে প্রসঙ্গ পরে আমি আলোচনা করব। তবু এইটুকু জেনে রাখো যে অতি প্রাচীনকালে হিন্দুরা প্রতিমাই পূজা করতেন না। সংহিতায় প্রথম দিকে অগ্নিমিত্র, বরুণ প্রভৃতি নানা দেবতার উল্লেখ পাওয়া যায়। সকালে তোমরা চ্যান্টিং এর সময় করো, পাও এই সমস্ত দেবতাদের নাম। মন্ত্রোচ্চারণ করে অগ্নিতে আহুতি দেওয়া ছিল আমাদের রীতি। যখন যে দেবতার উল্লেখ করা হতো তখন তাকেই সর্বশ্রেষ্ঠ বলে অ্যাড্রেস করা হতো। শুধু তাই নয়, সমস্ত দেবতাই যে এক সত্তার বিভিন্ন প্রকাশ, এই বোধ বা কনসেপশন বৈদিক ঋষিদেরও ছিল। ঋক সংহিতায় বলা হয়েছে একং সৎ বিপ্রা বহুধা বদন্তি। ওই সংহিতাতেই শুধু সমস্ত দেবতাকেই এক সত্তার প্রকাশ বলে বর্ণনা করা হয়নি, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড একই সত্তায় বিধৃত। মানে তাদের এক্সিস্টেন্স ওই সত্তার উপর ডিপেন্ড করছে, এমন কথাও বলা হয়েছে। পুরুষ সূক্তে আছে সহস্র শীর্ষা পুরুষা সহস্রাক্ষ সহস্রপাত ভূমি নিঃশত বৃত্বা ইত্যাদি। এখানে বিশ্বভুবন ব্যাপী এবং তার অতীত এক বিরাট পুরুষের ভাবনা পাওয়া যায়। ইহলোক, পরলোক, গ্রহ, নক্ষত্র, স্বর্গ, নরক, সজীব, নির্জীব সবকিছুই এই বিরাট পুরুষের অংশ। আবার এই সবকে অতিক্রম করেও বর্তমান, যা দেব ও মানবের সকলেরই নাগালের বাইরে। এই প্রাচীনতম ঋগ্বেদের ধারণাই পরবর্তীকালে উপনিষদে, বিশেষভাবে ছান্দোগ্য উপনিষদে অনেকটাই ম্যানিফেস্টেড। এই প্রসঙ্গে শাণ্ডিল্য বিদ্যার কথা বলতে পারি। শাণ্ডিল্য বিদ্যা মানে উপাসনা, নলেজ নয়। কিন্তু আরো বলা যায়, কিন্তু এতেই হয়তো তোমরা বোর ফিল করতে শুরু করেছো।
যা বলছিলাম, এই সগুণ সাকার ঈশ্বরীয় তত্ত্ব আমরা এখানে পাই। আবার পাশাপাশি আমরা নির্গুণ ব্রহ্মের বা ঈশ্বরের নির্গুণ অ্যাসপেক্টের ধারণাও আমরা এই প্রাচীনতম বেদে পাই এবং পরবর্তীকালে বৃহদারণ্যক উপনিষদেও আরো ম্যানিফেস্টেড আকারে পাই। ঋগ্বেদের নাশদীয় সূক্তে নির্গুণ নিরাকার অবস্থার কথা আছে। সৃষ্টিতত্ত্ব প্রসঙ্গে পরে যেটা আলোচনা করা যেতে পারে। এখন জনকের রাজসভায় যাজ্ঞবল্ক্য এবং গার্গী এই দুজনে ব্রহ্মবিচার করছেন। ওই পর্বে নির্গুণ ব্রহ্মের স্বরূপ প্রভৃতি নিয়ে যুক্তিযুক্ত তত্ত্ব বা যুক্তিপূর্ণ তত্ত্ব আমরা সেখানে পাচ্ছি, যেটা বৃহদারণ্যক উপনিষদে আছে। খেয়াল রেখো, বিভূতিভূষণের আরণ্যক উপন্যাসের সঙ্গে গুলিয়ে ফেলো না কিন্তু। বেদে ঈশ্বরের ধারণার বৈচিত্র্য ও ক্রমবিকাশ কিভাবে হয়েছে তাই নিয়ে একটু সামান্য বললাম। আবার প্রসঙ্গে ফিরে যাই। সমস্ত বেদকে আবার আর এক দিক থেকে দুই ভাগে ভাগ করা হয়, কর্মকাণ্ড আর জ্ঞানকাণ্ড। জ্ঞানকাণ্ড বলতে উপনিষদকে বোঝায়। এ প্রসঙ্গে পরে আসবো। বেদের যে অংশে যাগযজ্ঞের উপদেশ আছে তাকে বলা হয় কর্মকাণ্ড। ওই যে অগ্নিতে আহুতি দেওয়ার কথা বলছিলাম, ওই রকম বৈদিক কর্মকে যজ্ঞ বলা হতো। বেদের ব্রাহ্মণ ভাগে নানা রকমের যজ্ঞের কথা আছে। সংহিতা ভাগের মন্ত্রগুলি এই সমস্ত যজ্ঞের সময় চ্যান্টিং করা হতো, মানে এক ধরনের আবৃত্তি আর কি। বিভিন্ন যজ্ঞের বিভিন্ন উদ্দেশ্য থাকতো, কখনো ইহলৌকিক মানে এই জগতের বাসনা পূরণ, কখনো বা পারলৌকিক মানে স্বর্গ প্রভৃতি বিষয়ক বাসনা পূরণ। কিন্তু যজ্ঞ, কিছু যজ্ঞ এমন আছে যা সকাম ব্যক্তিকে স্বর্গে নিয়ে যেতে পারে। এর মধ্যে অনেক যজ্ঞই অনেক ব্যয় ও পরিশ্রম সাধ্য, অশ্বমেধ প্রভৃতি আছে কাছে। এই স্বর্গের ধারণা পৃথিবীর প্রতিষ্ঠিত প্রায় সকল ধর্মেই নানাভাবে আছে। তবে স্বর্গের প্রতি প্রকৃত হিন্দু সাধকের, আমি মুক্তিগামী সাধকদের মিন করছি মেনলি, বা হিন্দুরও বলতে পারো, প্রকৃত হিন্দুর দৃষ্টিভঙ্গি আলাদা। ওরা মুক্তির জন্য স্বর্গকেও প্রত্যাখ্যান করেন। মানবাত্মার মহিমার কাছে বা মানুষের যথার্থ স্বরূপের কাছে এসবই তুচ্ছ। কারণ যে পুণ্য কর্মফলে স্বর্গে যাওয়া, সেটেলড হওয়া এবং এনজয় করা, তোমরা যাকে বলো মস্তি, তা কিন্তু একদিন শেষ হয়ে যাবে শেষ হয়ে। টাকা শেষ হলে যেমন ঝাঁ চকচকে রিসর্ট বা হোটেল থেকে ফিরতে হয়, এখানেও পুণ্যার্থীদের ক্ষেত্রে কামব্যাক হয়। গীতায় আছে, ক্ষীণে পুণ্যে মর্তলোকাং বিশান্তি। পুণ্য ক্ষয় হলে মর্তলোকে ফিরে আসে। মর্তলোক মানে পৃথিবী। স্বামী বিবেকানন্দ বিদেশের মাটিতে দাঁড়িয়ে বেশ সুন্দর বলেছেন, তোমাদের ধর্ম শেখায় কিভাবে স্বর্গে যেতে হবে, আমাদের ধর্ম শেখায় কিভাবে স্বর্গে না যেতে হবে। তোমরা বুঝলে ব্যাপারটা? আধ্যাত্মিক দিক থেকে ম্যাচিওর মাইন্ড স্বর্গকেও ছেলে খেলা বা বলতে পারো ভিডিও গেম মনে করেন। আমি বুঝতে পারছি তোমাদের একটু চাপ হয়ে যাচ্ছে, যেতে পারো না, চাপে আছি। কেন দু একটা রেফারেন্স দিচ্ছি জানো? কারণ তোমাদের মনে হবে না যে আমি কোনো মন মরা কথা বলছি, তাই রেফারেন্স দিচ্ছি। আর আমাদের মনে একটা টেন্ডেন্সি আছে, সে কখনো সেকেন্ডারি সোর্স অফ নলেজে স্যাটিসফাই হয় না, প্রাইমারি সোর্সে যেতে চাই, তাই তো? সে সলিড রেফারেন্স খোঁজে। এটা মনের নেচার, রেফারেন্স খোঁজা ও যুক্তি দিয়ে বোঝা, যাতে বোঝা হয়ে না দাঁড়ায়। যাই হোক, এরপর আসছি উপনিষদ বা বেদান্তের প্রসঙ্গে। এই উপনিষদগুলি প্রত্যেক বেদেই সাধারণত শেষের দিকে আছে, তাই বেদান্ত নামেও পরিচিত। আবার বেদের সারাংশ বা জিস্ট অথবা বেদের মূল শিক্ষা বা তত্ত্ব প্রেজেন্ট করে বলেও এর নাম বেদান্ত। উপনিষদ অনেক, এদের মধ্যে 11খানি মেইন বা মেজর হিসাবে প্রচলিত। তোমাদের মুখস্থ করতে হবে না, আমি জাস্ট বলছি নামগুলো একটু। ঈশ, কেন, কঠ, প্রশ্ন, মুন্ডক, মান্ডুক্য, তৈত্তিরীয়, ঐতরেয়, ছান্দোগ্য, বৃহদারণ্যক আর শ্বেতাশ্বতর। তোমরা শুনলে আনন্দ পাবে, তাই তোমাদের জানা শ্লোক বা শ্লোকাংশের রেফারেন্স দু একটা বলছি। যেমন ধরো, ওই আমাদের ইন্ডিয়ার ভারতের মোটো, ন্যাশনাল মোটো যেটা সত্যমেব জয়তে, ওটা কোথায় আছে বলো তো? মুন্ডক উপনিষদে আছে। অসতো মা সদ্গময় প্রভৃতি তোমরা চ্যান্টিং করো সন্ধ্যেবেলায়,
সেটা আছে বৃহদারণ্যক উপনিষদে। শৃণ্বন্তু বিশ্ব অমৃতস্য পুত্রা, এটা পাবে তুমি শ্বেতাশ্বতর উপনিষদে। এরকম আরো অনেক আছে। বেদের কর্মকাণ্ডকে হিন্দুরা খুব শ্রদ্ধার চোখে দেখেন, কিন্তু তবুও প্র্যাকটিক্যালি শ্রুতিশাস্ত্রের অর্থে উপনিষদকেই বোঝায়। কারণ এই উপনিষদগুলির মধ্যেই সনাতন সত্য, ইটার্নাল ট্রুথ, চিরদিনের জন্য নিহিত আছে। হিন্দু সমাজের নিশ্চয় অনেক পরিবর্তন ঘটেছে, আহার বিহার, পোশাক পরিচ্ছদ, মানে লাইফস্টাইলে, এমনকি উপাসনা প্রণালীতেও অনেক বদল এসছে আগের তুলনায় আর কি। কিন্তু উপনিষদের সত্য, বেদান্তের অপূর্ব তত্ত্বরাশি বা জ্ঞানরাশি স্বমহিমায় আজও অচল অটল অজেয় রূপে প্রতিষ্ঠিত। উপনিষদে মূলত মানুষের যথার্থ স্বরূপ, তার জন্ম মৃত্যু রহস্য, জন্মান্তর আছে না নেই, চরম মুক্তি কি, তাই নিয়ে বিভিন্ন আলোচনা আছে। ঈশ্বরের স্বরূপ, মানুষের সঙ্গে তার সম্পর্ক, জগতের উৎপত্তি স্থিতি লয়, জীবের সংসার বন্ধন, মুক্তি লাভের উপায়, ঈশ্বরকে জানার উপায়, জানার দরকারই বা কি আছে, এই সমস্ত কথা উপনিষদ থেকে জানা যায়। আনফর্চুনেটলি বেদান্ত বলতে অনেকে অদ্বৈতবাদকেই বুঝে থাকেন, সেটা কিন্তু ঠিক নয়। তোমরা ছাত্ররা বুঝবে না এই ব্যাপারটা, এই জন্য তো চর্চা নেই। তবুও এই কনসেপ্টটা আছে যে মানে বেদান্ত বলতে অদ্বৈতবাদ, তা কিন্তু না। অদ্বৈতবাদের যেমন নিজেকে বেদান্তি বা বৈদান্তিক বলে পরিচয় দেওয়ার অধিকার আছে, বিশিষ্টাদ্বৈতবাদীদেরও আছে, আছে দ্বৈতবাদীরও। ঠিক ঠিক বলতে গেলে হিন্দু মাত্রেরই নিজেকে বৈদান্তিক বলার অধিকার আছে। বেদান্তের ধর্মই তার ধর্ম। বেদের সারভাগ এই বেদান্ত বা উপনিষদই সকল হিন্দুর মুখ্য শাস্ত্র। হিন্দু ধর্মকে কেউ যদি বিশেষভাবে বা ভালোভাবে বুঝতে চান, মানে একজন স্কলারের মতো আর কি, স্কলারলি হতে, তাকে অবশ্যই প্রস্থানত্রয় পড়তে হবে বা জানতে হবে। প্রস্থানত্রয় কি? নতুন শব্দ। নাম্বার 1 উপনিষদ, নাম্বার 2 ব্রহ্মসূত্র বা ব্যাসসূত্র, নাম্বার 3 হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা বা শুধু গীতা। এখানে প্রস্থান মানে এক্সিট নয়, বলতে পারো প্রকৃষ্ট স্থান, তোমাদের মতো করে। এই 3 প্রকার শাস্ত্রকে একসঙ্গে প্রস্থানত্রয় বলে। প্রথমটির নাম শ্রুতি প্রস্থান, যা বেদের অবিচ্ছেদ্য অংশ ও সার। দ্বিতীয়টি ন্যায় প্রস্থান, মানে ব্রহ্মসূত্র। এতে 555টি সূত্র আছে, 555। এগুলো অতি সংক্ষিপ্ত, ভাষ্য বা টিকা ছাড়া বোঝা প্রায় অসম্ভব। উপনিষদের মন্ত্রগুলি সিস্টেমেটিক্যালি এবং লজিক্যাল সিকোয়েন্স অনুসারে সাজানো। একে অ্যাকচুয়ালি বেদান্ত দর্শন বলে। তৃতীয় বা শেষ প্রস্থান হলো স্মৃতি প্রস্থান বা স্মৃতি প্রস্থান, যা মহাভারতের ভীষ্ম পর্বের অংশ, গীতা বা কৃষ্ণার্জুন সংবাদ। দ্বৈত, বিশিষ্টাদ্বৈত, অদ্বৈত বা বৈষ্ণব, যে কোনো সম্প্রদায় হোক না কেন, যারা নিজেদের সনাতন পন্থী বা সনাতন মতাবলম্বী বলতে চান, তারা সকলেই এই প্রস্থানত্রয়কে প্রামাণিক গ্রন্থ হিসাবে ধরে থাকেন। এদের ব্যাখ্যা বা ভাষ্য সম্প্রদায় অনুগামী হয়ে থাকে। আর তার থেকে অনেক সময় পণ্ডিতদের মধ্যে বা কখনো কখনো ইম্যাচিওর সাধকদের মধ্যেও বিরোধ দেখা দেয়। যদিও শ্রীকৃষ্ণ বেদের তত্ত্বের মুখ্য প্রামাণিক বক্তা হিসাবে গীতায় সব মতে সামঞ্জস্য দেখালেন, তবুও বিরোধের অবসান ঘটেনি, এখনো চলছে। অতি সাম্প্রতিক কালে এই সাম্প্রদায়িক বিরোধের মীমাংসা করতে চেষ্টা করলেন বা করে গেলেন স্বামী বিবেকানন্দ, যা শ্রীরামকৃষ্ণ জীবনে পরীক্ষিত ও প্রমাণিত। দ্বৈত, বিশিষ্টাদ্বৈত বা অদ্বৈত পরস্পর বিরোধী নয়। সাধকের মানসিক উন্নতির বা বলা যায় আধ্যাত্মিক উন্নতির ক্রমবিকাশের বিভিন্ন স্তরে একে একে এসে থাকে অদ্বৈত, যার চরম পরিণতি। আমি তোমাদের স্বামী বিবেকানন্দের লেকচার থেকে ওটা শোনাচ্ছি কিছুটা অংশ। ওটা ইংরেজিতে মেন লেকচারটা আছে, অনুবাদটা পড়ছি। কলকাতার স্টার থিয়েটারে দেওয়া বক্তৃতা। ঈশ্বর কৃপায় আমার এমন এক ব্যক্তির পদতলে বসিয়া শিক্ষা লাভের সৌভাগ্য হইয়াছিল, যাহার সমগ্র জীবনই
উপনিষদের সমন্বয়মূলক ব্যাখ্যা স্বরূপ, যাহার জীবন তাহার উপদেশ অপেক্ষা সহস্র গুণে উপনিষদ মন্ত্রের জীবন্ত ভাষ্য স্বরূপ। বস্তুত তিনি ছিলেন উপনিষদের ভাবগুলির মূর্ত বিগ্রহ। সম্ভবত সেই সমন্বয়ের ভাব আমার ভিতরেও কিছুটা আসিয়াছে। আমি জানি না জগতের কাছেও প্রকাশ করিতে পারিব কিনা, কিন্তু বৈদান্তিক সম্প্রদায়গুলি যে পরস্পর বিরোধী নহে, পরস্পর সাপেক্ষ, একটি যে অন্যটির পরিণতি স্বরূপ, একটি যেন অন্যটির সোপান স্বরূপ, এবং সর্বশেষ চরম লক্ষ্য অদ্বৈতে তত্ত্বমসিতে পর্যবসিত, ইহা দেখানোই আমার জীবনব্রত। করেছেন শেষ স্বামীজি। প্রসঙ্গক্রমে বলি, ন্যায়প্রস্থান বা বেদান্ত দর্শনই দর্শনের জগতে সবচেয়ে বেশি প্রাধান্য লাভ করেছে। আরো যে 5টি দর্শন আছে, ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ এবং মীমাংসা, তোমরা নাম শুনে থাকতে পারো, নাও থাকতে পারো, এই 5টি দর্শনের যেন সমষ্টি ও যেন ক্রম বিকশিত চরম পরিণতি স্বরূপ। হিন্দু দর্শনের ক্রিম বলা যেতে পারে একে। এই বেদান্ত দর্শনের নানা কমেন্ট্রি বা ভাষ্য আছে। শঙ্করাচার্য, রামানুজাচার্য, মাধবাচার্য ভাষ্যকার হিসাবে এরাই হলেন খুব প্রমিনেন্ট। তবে বিশ্বের দরবারে বেদান্ত দর্শন হিসাবে শঙ্করের অদ্বৈতবাদী অনেক বেশি সমাদৃত বা পপুলার। কারণ আধুনিক চিন্তাশীল যুক্তিপ্রবণ মানুষের কাছে বেদান্ত দর্শনের এই অদ্বৈতবাদী ব্যাখ্যা বা ভাষ্য যথেষ্ট আবেদন রাখে, মোস্ট অ্যাপিলিং। আজ এখানেই থাক নাকি, পরের দিন না হয় এখান থেকে শুরু করা যাবে। অনেক নতুন নতুন বিষয়ের ইন্ট্রোডিউস করা হলো।